কিন্তু এই তেলাওয়াতের মধ্যে কোনো অনুধাবন নেই, কোরআন নিয়ে কোনো ভাবা নেই, কোরআনের শব্দ বিশ্লেষণ নিয়ে কোনো ভাবনা নেই, তাহলে এটাও আমার জন্য হেদায়েত হবে না, বরং এটাও আমার জন্য হেদায়েত থেকে বিচ্যুত হওয়ার একটি পথ হয়ে দাঁড়াবে। বিধায় দেখবেন বাজারে যারা ব্যবসা করে তাদের ব্যবসার সূচনা লগ্নে তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারপরে ব্যবসা শুরু করে। বলেন তো, যেই দোকানগুলোতে তেলাওয়াত হয় সেই দোকানগুলোতে চাল বিক্রির সময় যে চাল বিক্রি করে সেই চাল 70-30 করে বিক্রি করে না? তেল বিক্রি করার সময় সয়াবিন তেলের সঙ্গে পাম অয়েল মিশে বিক্রি করে কি করে না? করে তো। ময়দা বিক্রি করার সময় টাটকা ময়দা আর ভেজাল ময়দা একসঙ্গে মেখে বিক্রি করে কি করে না? এরকম অসংখ্য নজির আমরা দিতে পারবো। কিন্তু কেন যেই দোকানে দিনের শুরুতে সূচনা লগ্নে আল্লাহর কালাম তেলাওয়াত করে ব্যবসা শুরু করা হলো, ব্যবসা হালাল, সেই ব্যবসায় এই দুর্নীতি কেন ঢুকলো? তার মানে কোরআনের আয়াত শুধু শ্রবণ করেছে কিন্তু এটাকে মূল্যায়ন করতে পারিনি।